1000 বাকি ভাই দিও না খুব পরে আবার ফাঁকি সুবহানাল্লাহ দিবে এবার পাখি এই পাখি ভাই বলেন মুসাফা করবে দেখি মুসাফা করবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ শুন বাবা জীবন ভাইয়েরা আমার দাদারা আজকে আপনারা আনন্দিত না দুঃখিত তাহলে জালসার পূর্বে আপনাদের কারে রে আপনার নিজে তো 1000 দিলেন না 3000 দিলেন 4000 তাহলে আর 1000 অপরাধ কি করেছে যে 5000 তুললো না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত পাখি শেখ 5000 টাকার দাতা যোগ্য বাপে যোগ্য বেটা আজ কোথায় না ছিল ছিল কি ছিল না 5000 টাকা দিয়ে প্রমাণ করে দিল আর কোন ভাই আছে দেখি ইসমাইল ভাই একটু আসুন আসুন এই আমার মা বোনের একটু এগিয়ে চলে আসুন তো একটু ওই ভলেন্টিয়ার ভাইদের উদ্দেশ্যে বলছি যে আমার মা বোনদের জন্য একটু জায়গা করে দেন আর যারা পেছনে দাঁড়িয়ে আছেন তাদেরকে বলছি সামনে আসুন আর আমার বাপজি ভাইদের দিকে আমি পাখি ভাইকে অনুরোধ করে বলছি আপনি একটু রাউন্ড মারুন পাখি ভাইকে অনুরোধ করে বলছি বাপজি ভাইদের দিকে আপনি একটু রাউন্ড মারুন আর মা বোনদের দিকে আমার দুঃখু ভাই রাউন্ড মারুন একটু উঠুন নাহলে 6000 টাকা আবার লাগবে 1000 বাড়িয়ে দেবো তাড়াতাড়ি উঠুন আর আমার হুজুর নূরের বরণ এসা বি নূরাম আই গো তোরা দেখবি যদি নূরগঞ্জে কালেকশন ছুটে কারে 100 টাকা ঘুরিয়ে নেবে এখানে ঘুরিয়ে এলো আর কারবার নাই জি গো লাইলি ডাকে জোকমের স্ত্রী সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত জকিম সাহেবের স্ত্রী 1000 টাকার দাতা লিখবে মাস্টার মশাই পাতা পিয়ারুল্লাহ 200 তাড়াতাড়ি বলেন কারে রে কা লিখতে হবে না বেনামে 200 আল্লাহ গো জান্নাতে খেতে দিবে গোশত ধরো ধরো সুবহানাল্লাহ ধরো না গো ছেলে পিলা সব কেমন এই কই ইসমাইল মুসাফা করে যান আপনি তো আমার হেড আপনার মুসল্লি গো আমার দিকে তাকাইতে হবে না দেখেন ওই দিকে কি বলছে দেখেন এই দেখান না গো আপনার আমি নানা লাই আপনার দাদা আসেন মুসাফা করে যাচ্ছেন কি করে জাম ধেনে দেখি হ্যাঁ ধরে থাকবো আর 500 টাকা লেখান ভুল হয়ে গেল নাকি গো নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইসমাইল সাহেব 1500 টাকার দাতা যে আশাতে জনিয়াতে ভাই আমার ইসমাইল দিয়ে গেছে 1500 আল্লাহ গো কমিটির লোককে করিও না খোবেজার এবার আমরা জান সুরাবানিকেরা এখন পর্যন্ত যাদের নাম করা হলো তারা আসে নাই আমি বলবো ভাই আবুদুল দান করতে করবেন না কবুল কাল যখন যাবেন কবরে তো আর 500 টাকা কি অপরাধ করলো 500 টাকা দিয়ে 2000 পুষিয়ে দিত মেয়ে বলটাকে সুবহানাল্লাহ হবে নারায়ে তাকবীর এ আওয়াজে টাকা কিন্তু দিবেন না একটু জোরে আওয়াজ দিবেন না নারায়ে তাকবীর আপনাদের আওয়াজ পিপিলিকার কান পর্যন্ত পৌঁছাচ্ছেন না তাহলে টাকা কি করে দিবে মানুষের কানে পৌঁছালে তো হবে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মেহবুল ইসলাম সাহেব 2000 টাকার দাতা যোগ্য বাপে যোগ্য বেটা কোথায় না ছিল
আজকে ছিল কি ছিল না মেহবুল 2000 টাকা দিয়ে প্রমাণ করে দিল সুবহানাল্লাহ। আব্দুল মারা গেছে নাকি বাড়ির পাশে তাবাক কবরস্থান বলা খুব। আব্দুল ভাই আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে আপনি অতি লম্বে স্টেজে চলে আসুন। আর বেলাল বাপের নাম হচ্ছে সুরুজ্জামাল, আপনি যেখানেই থাকুন না কেন স্টেজে চলে আসুন। আসুন না কেন বাবাজি আমার নবীজি হালিমার বাড়িতে বাবা লালন পালন হয়। মালিমা বলে যে আমার হাবিবুল্লাহকে যখন আমি বাড়ি নিয়ে আসলাম আমার বাড়িতে যে বকরিগুলো ছিল ওই বকরিগুলোর জীবনে কয়েকটা বকরি যেন বাধা ছিল, দুগ্ধ হতো না। আমার হাবিবুল্লাহকে যেদিন আমি নিয়ে আসলাম দেখা গেল ওই বাছা বকরির এত দুগ্ধ হয়েছিল। আমি হালিমা ওই দুগ্ধগুলো দহন করে আমি যেন পান করতাম এবং বিক্রি করতাম। আমি হালিমা আমার বকরির দুগ্ধ শেষ হতো না। মাসিকুল শেখ সুবহানাল্লাহ। তোর আব্বাকে বল যে মৌলভী সাহেব বলছে 500 টাকা লেখার জন্য। মাসিকুল আছে হবে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসিকুল ইসলাম সাহেব 1000 টাকার দাতা। এই 600 এই 3-4 জনের মিলে নামে 600। তার জন্য ওয়াহাবিরা কি বলছে জানেন যে 7 জনের নামে কুরবানি দেওয়া যাবে না। বুঝতেছেন কই আর নামটা সুলেমান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুলেমান সাহেব 600 টাকার দাতা। জোরে বলুন মারহাবা। বাবা জীবন ভাইরা আমি নামগুলো আবারও পড়ছি, যারা এখন পর্যন্ত দেননি তাদের উদ্দেশ্যে বলছি যে তাড়াতাড়ি দেন আর আমি একটু জীবনীটা আগিয়ে নিয়ে যাই। আর হুজুর বলেছেন যে আজকে তোমার বক্তব্য শুনবো, তো হুজুরকে বক্তব্যই বা কি শোনাবো আর টাকাই বা কি নেব। যাই হোক বাবাজি ভাইরা, বন্ধন ঠিকাদার আপনাকে দয়া করে বলছি আপনি তাড়াতাড়ি করে মুসাফা করে যান। আর মুকুল শেখ আপনি তাড়াতাড়ি করে মুসাফা করে যান। এ দুটো নাম বললাম দুটো। আর এখানে হচ্ছে আব্দুল, আর এখানে হচ্ছে পলিন ঠিকাদার। এটা ভাগনা, মামা ভাগনা যেখানে আপাত নাই সেখানে। তাড়াতাড়ি এসো ভাগনা। সুবহানাল্লাহ। এ আমার বাবা জীবন আর মা হালিমা বলে আমার বাড়িতে এই বকরিগুলো বাছা বকরিগুলো এত দুগ্ধ দিত। আমি হালিমা দুগ্ধগুলো বিক্রি করতাম, কিন্তু আমি হালিমা আমার বকরি দুগ্ধ শেষ হতো না। এইখানে বাবা একজন কবি কাব্য ছলে বলেছে যে হালিমার ওই ছাগলগুলো একটু দুগ্ধ ছিল না, একটু দুগ্ধ ছিল না। বাড়ি ফিরে এসে দেখে একই খোদার করোনা, একই খোদার করোনা। আবার কলসি কলসি, আবার কলসি কলসি দুগ্ধ দুয়ে শেষ করা যে দাইরে। ধন্য হালিমা বিবি, ধন্য তুমি দাইরে। তোমার রোজের বন্টনকারী তোমার বাড়ি যায় রে। এ বাবাজি আমার হালিমার বাড়িতে আমার হাবিবুল্লাহ যাওয়ার কারণে বাবা জানো এত বরকত হয়েছে। হালিমার আপনার বকরির দুগ্ধ এত বরকত দিয়েছে বাবা। আজকে আপনাদেরকে বলবো সূরার নাম সূরা বাকারা বাবা। কোন ব্যক্তি যদি আপনার 1 টাকা দান করে, 1 টাকা দান করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তার বাড়িতে হাজার হাজার টাকা আমি আল্লাহ
যেন রহমত নাজিল করি। তাহলে আজকে 10,000 একটা হয়েছে না, একটা হয়েছে না, আর আমি নিয়াত করে উঠেছে যে 1 লাখ পূজাবো, তো কত হয়েছে গো? 50 মনে হয়নি, হাফ সেঞ্চুরি হয়নি। দেখেন তো, যতক্ষণ 1 লাখ না হবে আজ হুজুরকেও দিচ্ছি না, আপনাদেরকেও ছাড়ছি না। এ আব্বা জান শোনা মানিকেরা, আসুন না কেন আমার মা হালিমা বলেন যে হাবিবুল্লাহকে নিয়ে আসার কারণে আমার বাড়িতে এত ফায়েদ, আমার বাড়িতে এত বরকত। মা হালিমা স্বামীকে ডেকে হারিসকে বলছে, প্রাণের স্বামী গো, আজকে আমি তোমাকে বলতে চাই, হাবিবুল্লাহকে 2 বছরের জন্য আমিনার কাছ থেকে নিয়ে এসেছি। আজকে হাবিবুল্লাহর 2 বছর পুজতে আর একটা দিন বাকি আছে। আজকে নবীকে মা আমিনার উদারে লাগিয়ে দিতে চাই। চলেন না কেন, চলেন না কেন বাবাজি। এই মুসলমানেরা, এবার আপনার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার হাবিবুল্লাহকে তার মা আমিনার কাছে নিয়ে যাওয়ার জন্য এই মুসলমানেরা এবার যেন তৈরি হলো। এইদিকে হালিমা বলছে, বলে আল্লাহ গো, আজকে মুস্তাফাকে পাওয়ার কারণে আমার বাড়িতে এত ফায়েজ, আমার বাড়িতে এত বরকত। এই পরওয়ারদিগারে আলম, আমি হাবিবুল্লাহকে জানো আরো 2 বছরের জন্য চাই। আল্লাহ গো, আমি যখন আমিনা দরবারে যাব, তুমি খোদা আমিনার মুখ দিয়ে একবার বলিয়ে দিও, হালিমা যাও রে বোন হালিমা, আবার তুমি 2 বছরের জন্য নিয়ে যাও। হালিমা স্বামীকে নিয়ে আমিনা দরবারে বেটাকে নিয়ে যাচ্ছে। হালিমা যখন বাবা নিয়ে যাচ্ছে, আমিনা, ও হালিমা তুমি আমার বাড়ি প্রবেশ করবে না, প্রবেশ করবে না। হালিমা বলছে, হারে আমার কি বেদবি হলো, আমিনার বাড়িতে কি নিয়ম আছে বাড়ি ঢুকার, আমি মনে হয় নিয়ম মতো ঢুকতে পারি নাই, এই কারণে আমিনা আমাকে বলছে হালিমা চলে যাও। হালিমাতু সাদিয়া বলতে আছে, ও আমিনা আমি কি অপরাধ করলাম আজকে আমাকে তুমি ফিরে যেতে বলতে চাও? আমিনা বলে, হালিমা এখন পর্যন্ত মক্কা দেশে যে অসুখটা আছে, যেই করোনাটা আছে, এখন পর্যন্ত পরিপূর্ণভাবে ভালো হয় না। যাও রে বোন হালিমা, তুমি আবার 2 বছরের জন্য নিয়ে যাও। এই নবীর জীবনী শুনতে মজা লাগছে তো? তাহলে টাকা দিতে খারাপ লাগছে কেন? এই আব্বাজান শোনা মানিকেরা, আপনাদেরকে বলবো বাবা, এই নবীজিকে হালিমা যেন বাবা আবার বাড়ি নিয়ে চলে আসলো। এই মুসলমানেরা বাড়ি নিয়ে আসার পরে নবীজি, হে মুসলমান, যেন হালিমার বাড়িতে লালন পালন হয়। হালিমা কখনো কাজ করে, আবার মুস্তাফাকে দোলনাতে বাবা দেখে দিয়ে একবার দোলনাকে হিলিয়ে দেয়, আর দোলনা অটোমেটিক যেন হিলে যায়। দে দোল্লা দে দোলনাতে, দোল্লা দে দোল্লা দে, আমার হাবিবুল্লাহ হালিমার দোলাতে আরাম করে যা। একটা বক্তা বলছে যে দে 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 দোলা দে দোলা দে দোলনাতে দোলা দে। হালিমার ঘরেতে নবী ঘুমায়, নবী কখনো ঘুমায় না। হোয়াট ইজ দ্য রং? গলত মিথ্যা কথা। নবী কোনোদিন ঘুমায় না, নবীর চোখ বুঝে, আর নবীর দিল জিন্দা। নবী যদি মারা যায় জাহান মারা যাবে, নবী জিন্দা বলে আজকে ইসলাম জিন্দা। এই জিন্দা নবীর আজকে জীবনই চলছে বাবা।
এই মুসলমানেরা হালিমা বলে যে আমি একবার দোলনা হিলিয়ে দিই, দোলনাটা যেন অটোমেটিক হিলে যায়। এই মুসলমানেরা একদিন হালিমার বাড়িতে আমার হাবিবুল্লাহকে যেন দোলনা দিয়ে তুষা দিয়া আপনার যেন বকরি চড়াতে বাবা আপনার যেন চলে গেল। এইদিকে মা আমিনা শ্বশুর আব্দুল মুতালিবকে ডেকে বলছেন আব্বুজি আমার ছোট বেটা, আমার একটাই বেটা যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আজকে হালিমার বাড়িতে লালন পালন হয়। আজকে ওই বেটা হালিমার বাড়িতে কি হালাতে আছে, কেমন অবস্থায় আছে, আমি আপনাকে যেতে বলবো না, আমিও যাব না। আপনার বেটা আব্বাসকে দিয়ে একবার তাইপে পেঠিয়ে দেখুন না কেন আমার হাবিবুল্লাহ হালিমার বাড়িতে কি অবস্থায় লালন পালন হয়। এ ভাইরা আপনারা এলে গেছেন নাকি? আমার নবীজি হালিমার বাড়িতে বাবা লালন পালন হয়। এইদিকে আমিনার কথা শুনে আব্বা আব্দুল মুতালিব বেটা আপনার ইবনে আব্বাসকে ডেকে বলছে, ও বেটা আব্বাস রে, শুন রে বেটা শোন, আজকে তোকে মক্কা থেকে তাইপে যেতে হবে, ওই তাইপে হালিমার বাড়ি যেতে হবে। আমার যে পোতা হালিমার বাড়িতে লালন পালন হয়, হালিমার বাড়িতে আমার হাবিবুল্লাহ কি অবস্থায় আছে একবার আমাকে খবরটা দাও। ইবনে আব্বাস যেখানে যায় একটা তারওয়াল নেয়, তারওয়ালটা নিয়ে খুঁজতে 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 মক্কা থেকে তাইপে পৌঁছে গেছে। আর তাইপে যাওয়ার পরে জিজ্ঞাসা করছে হালিমার বাড়ি কোনটা, তো কেউ বলতে পারছে আর কেউ বলতে পারছে না। তো একজনা বলছে হালিমার কি দরকার, বলে হালিমার এই জন্য দরকার যে হালিমার বাড়িতে আমার একটা ভাতিজি আছে যার নাম মোহাম্মদ, তাকে লালন পালন করার জন্য দিয়েছি, তো তাকে একবার দেখবো এক নজরে। কোন হালিমা? যে হালিমা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কে কুশে 500 টাকার দাতা। যদি টাকা দেন তো 2 মিনিট টাকা দেন, আর যদি জীবনী শুনবো মনে করেন তো জীবনী শুনবেন। কি করবেন? টাকা দিবেন না জীবনী শুনবেন? আব্দুল খান এরা দিবে না দান। আল্লাহ গো যারা দিয়েছে দান বাড়িয়ে দাও তাদের মান সম্মান। সুবহানাল্লাহ। এ বাবাজি আমার, এবার জানো আপনার আব্বাস কি করলা বাবা, হালিমার বাড়ি আপনার যেন চলতে আরম্ভ করলো। হালিমার বাড়ি যখনই আপনার আব্বাস গেল, দেখা যায় হালিমার দরজায় তালা লক করা। ভাই মুসলমানেরা যখন হালিমা দরজাতে আপনার তালা মারা দেখলো, হযরত ইবনে আব্বাস বলে যে আজকে হালিমার বাড়িতে তালা মারা, আমার হাবিবুল্লাহ কোথায়? আজকে হালিমাকে আমি যখনই পাবো হালিমাকে জিজ্ঞাসা করব, আমার যদি মুস্তাফার কোন রকমের যদি ঘটন ঘটে যায়, আমার মুস্তাফার যদি ঠিকমতো খিদমত না হয়, এই যে তরবারি দিয়ে আমি হালিমার গলাকে 2 ভাগে ভাগ করে দিব। ইজাজ রাশিদুল, রাশিদুল ইজাজ, দুটা নাম, তাহলে দুটো 500 টাকা লাগবে। জি কই আপনার নানি খুব বড় দানি গো, পেনশন পায়, তার 1000 টাকা দিলে খেতে বলেন না নানিকে। কই আম্মু জান দিবেন না 1000 টাকা দান? পরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রবিউল ইসলামের আম্মা জান দিয়ে গেছে 2000 টাকা দান। জোরে বলুন মারহাবা। ইজাজ কই? ইজাজ আর রাশিদুল দুটো নাম, তাহলে দুটো 500 টাকার টাকা লাগবে। কই ইজাজ?
কে কে চলে গেল? আচ্ছা যাই হোক ব্রাদার ইসলাম, আমি আজ প্রায় 3 দিন ধরে আপনাদেরকে নিয়ে ওয়াজ করছি, তাতে আপনাদের কষ্টবোধ হচ্ছে নাকি? হচ্ছে না তো? হচ্ছে না? তুমি বলেছো, আর লোক বলেনি, মানে এদের কষ্ট হচ্ছে। যাই হোক মুসলমান বাবা জীবন ভাইরা, ইজাদের কাছে থাকলো দাবি, ভাই তুই তাড়াতাড়ি দেবি। কই যাজ 500 টাকা লিখে নিয়ে যাদের নামে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইজাজ 1000 টাকার দাতা। এই মুসলমান, আমার নবীজি হালিমার বাড়িতে বাবা যেন আরাম বিশ্রাম করে, এইদিকে হারি আপনার আব্বাস তারওয়ালটাকে গেড়ে দিয়েছে বাবা। কে বিবি? সাইনা বিবি 500 টাকার দাতা, যোগ্য বাপে যোগ্য বিটি, কোথায় না ছিল, ছিল কি ছিল না দেখো খোদা। সাইনা বিবি 500 টাকা দিয়ে গেল। আপনার দুঃখ দিয়েছে 500, 3 দিনই দিল। নাম হচ্ছে দুঃখ, কিন্তু দুঃখ মনে হয় নাই, তার জন্য দিয়ে যায় ভাই 1500। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দুঃখ শেখ 500 টাকার দাতা। আমার মা বোনের আগো আমি তো শেষ করব, হুজুর দোয়া করবে, তো হুজুরের পূর্বে একবার আমি ছোট্ট করে দোয়া করব, হুজুর আখেরি দোয়া করবে। তো দোয়ার শেষে আমার হাফিজুল ভাইকে বলবো যে একটা চাদর নিয়ে যান, আর আমার মা বোনেরা যারা বাকি আছে দিবে দান, একটু নিয়ে যান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আয়ুব ইসলাম সাহেব 300 টাকার দাতা। এ বাবা যে আমার চাদরটা ঘুরে নিয়েছেন, আমি শেষ করবো, হুজুরকে দিয়ে দেবো। এ বাবা যে আমার এবার যেন ইবনে আব্বাস আপনার তারওয়ালটাকে গেড়ে দিয়েছে, এই দিকে হালিমা যেন আপনার বাবাজি বাড়ি এসেছে, তালাতে চাবি দিয়ে খুলবে। আব্বাস বলছে, এ হালিমা তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আমার সঙ্গে দুটো কথা বলো, তারপরে তুমি তালাতে চাবি ভরো। হালিমারে একটা কথা বলবো, তোমাকে যে আমার একটা ভাতিজাকে লালন পালন করতে দিয়েছি, তোমার ভাতিজা কোথায়? হালিমা বলছে, যেথায় থাকার কথা সেথায়। বলে কোথায়? বলে ঘরে চলো। ঘরে তালা খোলা হলো, যে দেখছে তো নবী মুস্তাফার দোলনা হিলতেছে, জোরে বলুন। আপনার দুঃখু ভাইয়ের স্ত্রী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দুঃখু ভাইয়ের স্ত্রী দিয়ে গেছে 500 টাকা। কই আব্দুল? কই আব্দুল ভাই? আখেরি দোয়া করবো আমি, তারপরে হুজুরা একেবারে জান ভরে দোয়া করবেন। এটা কার? মেয়ে ছেলে সব, মেয়ে ছেলে সব। তো দানের যে অভাব গো, 300 টাকা কম হয়ে গেল না? এটা কার গো? 1000 টাকা বেলালের, 1000 টাকা সুরুজের, বেনামে 500। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সবারই কাছে একটু লেখা উচিত, তা আপনাকে মহব্বত করে আপনি 1000 টাকা লেখান, তাহলে ধার লেখাবেন না তো 500 নগদ দেন। হ্যাঁ, কি চালু করবো? মসজিদের কাজ? ঠিক আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুল খান দিয়ে গেছে 1000 টাকা দান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবাজি, হালিমার সঙ্গে আপনার আব্বাসের কথা চলতেছে। আব্বাস বলছে, হালিমা রে, আজকে তুমি আমাকে বাড়ির ভিতরে নিয়ে যাও। আজকে ওই বাড়ি তুমি তালা মেরে চলে গেছিলে, আজকে হাবিবুল্লাহর দোলনা কেন হিলতেছে? ও হালিমা বলো, বলো তুমি কখন দোলনা হিলিয়ে গেছো? হালিমা বলে, প্রায় 2 থেকে 3 ঘন্টা পূর্বে আমি দোলনা হিলিয়ে গেছি, এখনো নবীজির দোলনা হিলতেছে।
আর হযরত ইবনে আব্বাস বলেন যে আমি যখন হালিমার বাড়িতে আমি যখন নজর দিলাম নবী মুস্তাফার, যখন আমি চেহারার দিকে নজর দিলাম, আমার ভাতিজা যখন ডানে আঙ্গুল হিলাচ্ছে তো আসমানের চন্দ্রটা ডান দিকে ঝুঁকে যাচ্ছে। আমার হাবিবুল্লাহ যখন আঙ্গুলকে বাম দিকে হিলাতে আছে তখন আমার হাবিবুল্লাহর আঙ্গুলের দিকে আসমানের চন্দ্র ঝুঁকে যাচ্ছে। এই কারণে আমার আলা হযরত বলেন যে চাঁদ ঝুঁক जाता जिधार में उंगली उठाते थे मिहाद में। ए बेरादार से धारे चंद्र चलता है, जोरे बोलन सुभान अल्लाह। ए मुसलमानेरा सुनना केनो हमारे नबीजीर चाचा अब्बास नबी के अपनार परे जिज्ञासा करेছিলেন, ए भातीजा मानसुरा बीबी बोर नामे 200 कालो से 500 लाइला बीबी भातीजा काउसार नामे मस्जिदे मौलवी साहब के एक फैन दिबे हवा खाওয়ার জন্য। तो फैन नहीं तो मौलवी साहेबेर জন্য हवा खाওয়ার জন্য दिबे, तो मुसल्लिদের জন্য কে একটা एसी दिबे बोलेन तो? মেহবুল से মেহবুল 100 আর লাইলা আপনার ভাতিজা কাউসারের জন্য একটা স্ট্যান্ড ফ্যান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। লাইলা বিবি ভাতিজা কাউসারের নামে একটি ফ্যানের দাতা। এ বাবাজি আমার নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও হাবিবুল্লাহ আপনি যে হালিমার বাড়িতে লালন পালন হতেছিলেন, হালিমা 3 ঘন্টা চলে যেত, একবার দোলনা হিলিয়ে দিলে 3 ঘন্টা চলতো, আর কারণটা কি একবার কি জানতে পারি? আমার নবী বলেছিলেন, ও চাচা আমি যখন হালিমার বাড়িতে লালন পালন হতেছিলাম তখন যেন খোদার ফেরেশতারা দোলাতে আমাকে দোলাতে ছিল, আর আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আর আদব সহকারে নূর নবীকে ঘিরে ফেরেশতারা দুলাই দোলনা। মাগো তোমার লালের নেই যে তুলনা, জামানা দিওয়ানা ও গো মায়ামিনা, তোমার লালের নেই তুলনা। মাগো তোমার লালের নেই যে তুলনা। কত হচ্ছে হিসাবটা একবার শুনেলি আমি। অল টোটাল 72, অল টোটাল 72, তাহলে 80 পুজিয়ে দিবেন, তাহলে আপনাদেরকে আল্লাহ ভালোবাসবে। কত? 10 টাকা। আলতাফ খান 10 টাকা, 10 টাকার মানে 10,000 বুঝাই দিতে হবে। কই আলতাফ খান কই? কত গো? ও তা আপনারটা কে দিবে? কত বলবো? 5,000? কত? তো যা করবেন এখন করেন, আবার পরে করবেন নাকি? এই মানুষ মারা যাওয়ার পর আবার শরবত দেয় নাকি? হ্যাঁ কত? 1,000? মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, ইমাগো মরুর সাহারায়। ডালিমের ছেলে জাকির, তার নানির নামে 500 টাকা ধার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ডালিম শেখ তার শাশুড়ি নামে 500 টাকার দাতা। ঠিক বলেছি তো? আচ্ছা সুবহানাল্লাহ।
মিঠুন এই পেছন থেকে বলছেন নানির নামে, আপনি বলছেন তো আবার ঘুরিয়ে বলছেন নানার নামে। তো নানির নামে বলে দিলাম, তো নানার নামে দিলে তাহলে আর 500 লাগবে জি। ও আচ্ছা ঠিক আছে। এই মিঠুন ঠিকাদার লাই, ও তো ডাবলু আন্ডাল মাস্টার ছেলে। এই মিঠুন বাবরচির কাজ করে, প্যান্ডেলের কাজ করে। মিঠুনকে বলবো যে আপনি তাড়াতাড়ি করে একটু মঞ্চে দেখা করুন। আপনাদের সৌভাগ্য যে আজকে আমার হুজুর মুনাজির আহলে সুন্নাত হযরতুল আল্লাহ মুফতি জুবায়ের হোসেন মুজাদ্দিদি হুজুরকে আপনারা পেয়েছেন। তো বহু জায়গায় জালসাতে কোনো জায়গাতে দেখিনি যে হুজুর 1 ঘন্টা ওয়াজ করে বসেছে, শুধু আপনাদের মোহাব্বতে। আজকে এই হুজুরের মোহাব্বতের কারণে আমি একজন ভাইকে বলবো শেষ বেলাতে 10টি হাজার টাকা দিতে হবে। কে আছেন? তাহলে 80,000 টাকা হবে। আমি বলেছিলাম লাখ, তাহলে এদিকে আমার হবে 80 আর হুজুর করবে 20, কত হবে? লাখ। তাড়াতাড়ি বলেন কি বলছেন? মিঠুন আপনি যেখানে থাকুন না কেন অতি তাড়াতাড়ি আসুন। আর মদের নবীর জন্ম হলো, এটা কার? বেলাল। তো হেলাল লেগে যা, শুধু বেলাল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেলাল হোসেন 500 টাকার দাঁত। সোহরাব আলী 4টা বেটা, অন্তত 4খান 500 টাকা লোড দেবেন। আর 1000 টাকা লিখে দেবো। নারায়ে তাকবীর। আপনারা তাকবীর ভুলে গেছেন, এরা টাকা দিত তার জন্য ভুলে গেছে। একবার তাকবীর দেন চোরে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সোহরাব সাহেব 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি। আমার মা বোনেরা বলছে দিলাম আজকে ফাঁকা। গোয়াজাল গাহাবি না মলবি, তবে কি টাকা দেব? এ আমার আম্মা জানেরা কি বলছেন? মুসলমানেরা আসুন না, শুনেন না কেন মা, আপনাদেরকে একটি গজাল শোনাই। আজ শুনেন শুনেন আমার ওই মা বোনেরা, আজ এখানে বসিয়া ওই মুর্দা ব্যক্তি কি রূপে যাই গো কান্দিয়া। আজ ওই মুর্দা ব্যক্তি যখন কাফন পড়িল, আজকে গো কেন্দে কেন্দে বলিল, আজ আমাকে ওই নিয়া যাবে, আজ আমাকে ওই লইয়া যাবে কবর মাঝারে। আর আমার খাটুলি ধরিয়া লইয়া যাবে 4 জনা। আর অবশেষে নামাইবে কবরেতে 2 জনা। আর সারি সারি বাঁশের পালা বিছাইবে কয়জনা। আর শেষের বেলায় বুঝলাম আমি, আর শেষের বেলায় বুঝলাম আমি, এ দুনিয়ায় আপন বলতে কেউ না। হাজার চেষ্টা করেন আমার ভাই, আমার দাদা, আমার বোন, আমার বেটি যেদিনই মরে যাবেন শেষ আপনার সম্পর্ক ইতি। এই বেটি দিয়ে যাবেন তাড়াতাড়ি। আমার হুজুরকে লাউড স্পিকার এখনই ছেড়ে দেব। তো তার জন্য শেষ বেলাতে আমি আবদার রেখেছিলাম যে একজন ভাইয়ের কাছে 10,000 টাকা নেব। একজন ভাই আমার হাতখানাকে তুলে বলেন, জান মৌলভী সাহেব 10টি মাসে 10টি হাজার টাকা দেব।
তাতেও যদি ভারী হয়ে যায় তো 10 জনা মিলে একটি করে 10,000 টাকা দেন, তারপরে হুজুরকে আমি স্পিকার ছেড়ে দেব, হুজুরের মূল্যবান আপনাদেরকে ওয়াজ শুনতে হবে। কোথাকার রায়? হ্যাঁ, নূরগঞ্জে। আচ্ছা, আমি এখানে 3 দিন ধরে জালসা করলাম, আবার মন বলছে টাকা প্রায় আপনার 2.5 লাখ টাকা হয়েছে গোটাই মিলিয়ে, তো বাহিরকার টাকা আসেনি গো। যদি বাহিরকার আসতো তো মানে 10 লাখ হতো। তো একটা নবাবপাড়ার আপনি নাম না হয়তো ভুল করে বলে দিয়েছেন, তো এই নবাবপাড়া হুজুরের বাড়ি, তো হুজুরের মহব্বতে নবাবপাড়ার লোক একটা ভুল করে এই 1,000 টাকা দেন না। কই কে আছে? কেউ নাই? দেখেন হুজুর দেখছে যে নবাবপাড়া নাম বলেছে, হুজুরও বুঝতে পেরেছে এই যে যদি নাম বলেছে যদি না দেয় তো হুজুর দেবে, তার জন্যই হুজুর রেডি করেছেন। নারায়ে তাকবীর। কিছু লোক বলে যে মৌলবীরা দান করে না, আরে দান করে কিনা আজকে হুজুরকে দেখে নেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুফতি জুবায়ের হোসেন মোজাদ্দেদি সাহেব 500 টাকা নগদ, 500 টাকা ধার। আপনারা কি বেজার? সকালেই দিয়ে দেবে হুজুর। আপনারা খাবেন খেজুর নাকি? তোফা আছে গো খেজুর? এই তোফা নাই, খেজুর হুজুর দিয়েছেন, আপনারা খাবেন খেজুর। তো আর একজন ভাই আমার 1,000 টাকায় একটা হয়েছে, মানে আমি 10টা বলেছি, এই 10টা হয়ে গেলেই আমি বক্তব্য। সাদ্দাম হোসেন কই? সাদ্দাম হোসেন 1,000 টাকা। অত চিন্তা করেন না, দোয়া করে দেব। দোকানে এত কাস্টমার হবে কেন, আপনি বেচা কেনা করে শেষ করতে পারবেন না। 10 মাসে 100 টাকা করে দেবেন। কত? 500। তাহলে আপনি যেহেতু 1000 পূজাবেন না, তাহলে কাউকে একটা 1000 পূজান, তাহলে একটা হবে। দায়িত্ব নেন, আমি দিয়ে দেবো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাদ্দাম হোসেন সাহেব আর আমাকে জুড়িয়ে দিয়েছে মৌলভী সাহেব, 2 জনা মিলে 500 1000 টাকার দাতা হলো 2টা, আর লাগবে 8টা। এই দেশে হয় না খুব ভুট্টা, নাহলে এরা ভুট্টা দিত। ভুট্টা হয় গো, ভুট্টা হয় না? তো ভুট্টা কেউ 10 কেজি লাগান না, যেদিন ভুট্টা উঠবে সেদিন দিবেন। এ বাবা জীবনা, আজকে আপনাদেরকে বলতে চাই, আজকে ভাই আপনারা করবেন না অবহেলা, দিয়ে যাবেন আমার মা খালা। যাই হোক ব্রাদার ইসলাম, 3 দিন ধরে বক্তব্য দিচ্ছি, হয়তো আপনাদের কাছে মনে হচ্ছে যে এই লোকটা একই লোক 3 দিন বলছে, এ নাই তো একই লোক 3 দিন বলছে। তো আমরা পরিবর্তন হচ্ছি, তো আজকে স্টেজের বক্তা কেন পরিবর্তন হচ্ছে না? হ্যাঁ, তার জন্য বাবাজি আপনাদের হয়তো কষ্টবোধ হচ্ছে, আমি বুঝতে পারতেছি। তো আমি আর বক্তব্য সামনে বাড়বো না। 1 লাখ টাকা নিয়াত করে আজকে বসেছিলাম, সম্মানার্থে হুজুরকে লাউড স্পিকার ছেড়ে দিব। যারা যারা কষ্ট পাচ্ছেন তাদেরকে বলবো যে বাকি 1 লাখ টাকা একটু পুজিয়ে দিবেন, তার জন্য অনুরোধ থাকলো। যাই হোক ব্রাদার, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরার নাম সূরা আল আম্বিয়া, আয়াত নম্বর 107। মা বোনেরা, তোরা ভালো করে হুজুরের ওয়াজ শোনার নুরানি মাহফিল দেখ। যাই হোক ব্রাদার, বলার মাধ্যমে ভাষার মাধ্যমে যদি হয় ভুল ত্রুটি চাইছি ক্ষমা প্রার্থী। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুরের সম্মানার্থে একবার তো